নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের সংগ্রহ করা ঠাকুরমার ঝুলি নামক যে রূপকথার গল্পের যে ডালি, সেই ঠাকুরমার ঝুলি থেকে একটি অন্যতম রূপকথার গল্প, যেটি আমাদের খুব পরিচিত, খুব জনপ্রিয় একটি গল্প, সুখু আর দুঃখু। এই গল্পটি আমাদের বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে আজকে আমরা পাঠ করে শোনাবো। সকলকে বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে স্বাগত জানাই। এক তাঁতি, তার দুই স্ত্রী, দুই তাঁতি বউর দুই মেয়ে, সুখু আর দুঃখু। তাঁতি বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটাটুকু ছিঁড়িয়া দুইখানা করে না, কেবল বসিয়া বসিয়া খায়। দুঃখু আর তার মা সুতা কাটে, ঘর নিকোয়, দিনান্তে 4টি ভাত পায় আর সকলের গঞ্জনা সয়। একদিন তাঁতি মরিয়া গেল, অমনি বড় তাঁতি বউ তাঁতির কড়িপাতি যা ছিল সব লুকাইয়া ফেলিয়া আপন মেয়ে নিয়া দুঃখু আর দুঃখুর মাকে ভিন্ন করিয়া দিল। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে, কাল হাটের বড় লাউটা আনে, রাঁধে বাড়ে, সতীন আর সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায়। দুঃখুর মা আর দুঃখুর দিনে রাত্রে সুতা কাটিয়া কোনোদিন একখানা গামছা, কোনোদিন একখানা ঠেঁটি, এই হয়। তাই বেচিয়া 1 বুড়ি পায়, 1.5 বুড়ি পায়, তাই দিয়া মায়ে ঝিয়ে 4টি অন্ন পেটে দেয়। একদিন সুতানাটা ইঁদুরে কাটে, তুলাটুকু নেতিয়ে যায়। দুঃখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া, তুলা ডালা রোদে দিয়া, খাড় কাপড়খানা নিয়া ঘাটে গিয়াছে। দুঃখু তুলা আগলাইয়া বসিয়া আছে। এমন সময় এক দমকা বাতাস আসিয়া দুঃখুর তুলাগুলা উড়াইয়া নিয়া গেল। একটু তুলাও দুঃখু ফিরাইতে পারিল না। শেষে দুঃখু কাঁদিয়া ফেলিল। তখন বাতাস বলিল, দুঃখু কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলা দেব। দুঃখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল। যাইতে যাইতে পথে এক গাই দুঃখুকে ডাকে, দুঃখু কোথা যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়া দেওয়া যাবে? দুঃখু চোখের জল মুছিয়া গায়ের গোয়াল কাড়িল, খড় জল দিল, দিয়া আবার বাতাসের পিছু চলিল। খানিক দূরে যাইতেই এক কলা গাছ বলিল, দুঃখু কোথা যাচ্ছ? আমায় বড় লতা পাতায় ঘিরিয়াছে, এগুলিকে টেনে দিয়ে যাবে? দুঃখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিঁড়িয়া দিল। আবার খানিক দূরে যাইতেই এক শ্যাওড়া গাছ ডাকিল, দুঃখু কোথা যাচ্ছ? আমার গুঁড়িটায় বড় জঞ্জাল, ঝাড় দিয়া যাবে? দুঃখু শ্যাওড়ার গুঁড়ি ঝাড় দিল, তলার পাতাকুটা কুড়াইয়া ফেলিল, সব ফিটফাট করিয়া দিয়া আবার দুঃখু বাতাসের সঙ্গে চলিল। একটু দূরেই এক ঘোড়া বলিল, দুঃখু দুঃখু কোথা যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়া যাবে? দুঃখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলিতে চলিতে দুঃখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া এক ধপধপে বাড়িতে গিয়া উপস্থিত। বাড়িতে আর কেউ নেই, ফিটফাট খড়তোড়, ঝকঝক আঙিনা, কেবল দাওয়ার উপর এক বুড়ি বসিয়া সুতা কাটিতেছে। সেই সুতায় চক্ষের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হইতেছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলিল, দুঃখু বুড়ির কাছে গিয়া তুলা চাও, পাবে। দুঃখু গিয়া বুড়ির পায়ে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিল, দেখো তো আইমা, বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে। মা আমায় বকবে আইমা, আমার তুলোগুলো দিয়ে দাও। চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্ট মেয়েটি, চিনি হেন মিষ্টি মধুর বুলি। বুড়ি বলিল, আহা সোনার চাঁদ বেঁচে থাক, ও ঘরে গামছা আছে, ও ঘরে কাপড় আছে, ও ঘরে তেল আছে। ওই পুকুরে গিয়া 2টো ডুব দিয়ে আসো, এসে ও ঘরে গিয়া আগে 4টি খাও, তারপরে তুলো দেব। এখন ঘরে গিয়া দুঃখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে, তা সব ঠেলিয়া ফেলিয়া যা তা ছেঁড়া নাতা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া 1 চিমটি খাড় খৈল নিয়া নাইতে গেল। খাড় খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুঃখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুঃখুর সৌন্দর্য উদলে পড়ে। সে কি রূপ! অত রূপ দেবকন্যারও নাই। দুঃখু তা জানিতেও পারিল না। আর এক ডুবে দুঃখুর গয়না গায়ে ধরে না, পায়ে ধরে না। সোনা ঢাকা অঙ্গ নিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া
দুঃখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস, দুঃখু কি জানে? জন্মেও অত সব দেখে নাই। এক কোণে বসিয়া দুঃখু চারিটি পান্তা খাইয়া আসিল। চাঁদের মা বুড়ি বলিল, আমার সোনার বাছা এসেছিস, ওই ঘরে যা, প্যাঁটরায় তুলা আছে, নাও গে। দুঃখু গিয়া দেখিল প্যাঁটরার উপর প্যাঁটরা, ছোট বড় কত রকমের। দুঃখু এক পাশের ছোট্ট এতটুকু এক খেলনা প্যাঁটরা নিয়া বুড়ির কাছে দিল। বুড়ি বলিল, আমার মানিকধন আমার কাছে কেন, এখন মার কাছে যাও, এই প্যাঁটরায় তুলা দিয়াছি। বুড়ির পায়ের ধুলা নিয়া প্যাঁটরা কাঁখে রূপে গয়নায় পথঘাট আলো করিয়া দুঃখু বাড়ি চলিল। পথে ঘোড়া বলিল, দুঃখু দুঃখু এসো, আর কি দিব, এই নাও। ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল। শ্যাওড়া গাছ বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। শ্যাওড়া গাছ এক খোড়া মোহর দিল। কলা গাছ বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। গাই বলিল, দুঃখু দুঃখু এসো এসো, আর কি দিব, এই নাও। গাই এক কপিলা লক্ষণ বকনা দিল। ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকনা নিয়া দুঃখু বাড়ি আসিল। দুঃখু দুঃখু ও পোড়ার মুখী, তুলা নিয়া কোথায় গেলি? ডাকিয়া ডাকিয়া আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজিয়া মেয়ে না পাইয়া দুঃখুর মা অস্থির। দুঃখুর মা ছুটিয়া আসিল, ও মা, মা আমার, এতক্ষণ তুই কোথায় ছিলি? আসিয়া দেখি, ও মা, এ কি অন্ধের নড়ি দুঃখিনী মেয়ে, এসব তুই কোথায় পেলি? মা গিয়া দুঃখুকে বুকে নিল। মাকে দুঃখু সব কথা বলিল। শুনিয়া দুঃখুর মা মনের আনন্দে দুঃখুকে নিয়া সুখুর মার কাছে গেল। দিদি দিদি, ও সুখু সুখু, আমাদের দুঃখ ঘুচেছে, চাঁদের মা বুড়ি দুঃখুকে এই সব দিয়েছে। সুখু কতক নাও, দুঃখুর কতক থাক। চোখ টানিয়া মুখ বাঁকাইয়া তিন ঝাঁকনা ভিড়কুটটি সুখুর মা বলিল, বালাই পরের কুড়ির ভাগ বাঁটুরি, তার কপালে খ্যাংরা মারি। তেমন পোদ্দারি সুখুর মা করে না, ছাই নাতা আগর বাগর তোরাই নিয়ে ধুইয়া খা। মনে মনে সুখুর মা বিড়বিড়, সত্তরের কপালে আগুন কেন? আমার সুখু কি জলের ভাষা মেয়ে? দরদ দেখে মরে যায়, কপালে থাকে তো সুখু আমার কালই আপনি ওই ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। মুখ খাইয়া দুঃখুর মা ফিরিয়া আসিল। রাত্রে প্যাঁটরা খুলিতেই দুঃখুর রাজপুত্র বর বাহির হইল। রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়ায়, কপিলার দুধে আঁচায়। দুঃখুর মার ঘর কুঁড়ে আলো হইয়া গেল। রা নাই, শব্দ নাই, সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়াছে। পরদিন সুখুর মা পিছন দুয়ারে তুলা রোদে দিয়া পিস পিস ফিস ফিস সুখুকে বসাইয়া খার কাপড়ে পুঁটলি বাঁধিয়া ঘাটে গেল। কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর তুলা উড়াইয়া নেয়। কোটি কোটি সুখু বাতাসের পিছু পিছু ছুটিল। সেই গায়ে ডাকিল, সুখু কোথা যাচ্ছ, শুনে যাও। সুখু ফিরিয়াও দেখিল না। কলা গাছ, শ্যাওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকিল। সুখু কাহারও কথা কানে তুলিল না। সুখু আরও রাগিয়া গিয়া গালি পারে, ও আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা শুনতে বসি। বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল। গিয়াই, ও বুড়ি, বুড়ি বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিস দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুনমুখী দুঃখু, তাকেই আবার এত সব দিয়েছেন বলিয়া সুখু বুড়ির চরকা মরকা টানিয়া ভাঙ্গে আর কি। চাঁদের মা বুড়ি তো অবাক, রাগ রাগ, ওমা এতটুকু মেয়ে, তার কাট কাট কথা, উড়ুনচণ্ডে কাণ্ড। বুড়ি চুপ করিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা নে খেয়ে নে, তারপর সব পাবি। বলতে সয় না। সুখু দুর্দার করিয়া এ ঘর থেকে সব্বার ভালো গামছাখানা, ও ঘর থেকে সব্বার ভালো শাড়িখানা, সুবাস তেলের হাঁড়ি, চন্দনের বাটি, যত কিছু নিয়া ঘাটে গেল। 7 বার করিয়া তেল মাখে, 7 বার করিয়া মাথা ঘষে, ফিরিয়া ফিরিয়া চায়, 7 বার করিয়া আরশি ধরিয়া মুখ দেখে, তবু সুখুর মনের মতো হয় না। 3 প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল। এক ডুবে সৌন্দর্য, এক ডুবে গহনা, আহ, আর সুখুকে পায় কে? সুখু এদিকে চায়, সুখু ওদিকে চায়,
যত যত ডুব দিব না জানি আরও কি পাবো। আই 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 3 ডুব দিয়া উঠিয়া শুকু দেখে গা ভরা তার আঁচিল, ঘা, পাঁচড়া, এই নখ, সোনের গোছা চুল, কত কদর্য শুকুর কপালে। ওমা, মাগো কি হলো গো? কাঁদিতে কাঁদিতে শুকু বুড়ির কাছে গেল। দেখিয়া বুড়ি বলিল, আহা আহা ছাই কপালি, 3 ডুব দিয়েছিলি বুঝি? যা, কাঁদিস নে, যা, বেলা বয়ে গেছে, খেয়ে দিয়ে নে। বুড়িকে গালি পাড়িতে পাড়িতে সুখু খাবার ঘরে গিয়া পায়েস, পিঠা, ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল। আচ্ছা বুড়ি, মার কাছে আগে যাই, দে তুই প্যাঁটরা দিবি কিনা দে। বুড়ি প্যাঁটরার ঘর দেখাইয়া দিল। যত বড় পারিল এই মস্ত এক প্যাঁটরা মাথায় করিয়া সুখু বীর বীর করিয়া বুড়ির 14 গোষ্ঠীর মুন্ডু খাইতে খাইতে রূপে দিক চমকাইয়া বাড়ি চলিল। সুখু রূপ দেখিয়া শিয়াল পালায়, পথের মানুষ মূর্ছা যায়, পথে ঘোড়া এক লাথি মারিল। সুখু করে আই আই, শ্যাওড়া গাছের এক ডাল মটাস করিয়া ভাঙিয়া পড়িল। সুখু করে মোলাম মোলাম, কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়িয়া পিঠে পড়িল। সুখু বলে গেলাম গেলাম, শিং বাঁকা করিয়া গাই তাড়া করিল। ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া সুখু বাড়িতে উঠিল। দুয়ারে আলপনা দিয়া ঘট পল্লব নিয়া জোড়া পিঁড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল, বারে বারে পথ চায়। সুখুকে দেখিয়া সুখুর মা, ও মা, মা, ও মা গো, কি হবে গো, কোথায় যাব গো, চোখের তারা কপালে। আছাড় খাইয়া পড়িয়া সুখুর মা মূর্ছা গেল। উঠিয়া সুখুর মা বলে, হক হক অভাগী, প্যাঁটরা নিয়ে ঘরে তোল, দেখ আগে বর এলে বা সব ভালো হইবে। দুইজনে প্যাঁটরা নিয়া ঘরে তুলিল। রাত্রে প্যাঁটরা খুলিয়া সুখুর বর বাহির হইল। সুখু বলে, মা পা কেন কনকন? মা বলিল, মল পর। সুখু, মা গা কেন ছন ছন? মা, মা গয়না পর। তারপর শুকুর হাত কটকট, গলা ঘরঘর, মাথা কচকচ, কত করিল। সুখু হাড় পড়িল, নথ নোলক সিঁথি পড়িয়া টুরিয়া সুখু চুপ করিল। মনের আনন্দে সুখুর মা ঘুমাইতে গেল। পরদিন সুখু আর দৌড় খোলে না। কেন লো, কত বেলা, উঠবি না? না, নাওয়ার খাওয়ার বেলা হইল। সুখু ওঠে না। সুখুর মা গিয়া কবাট খুলিল। ও মা রে মা, সুখু নাই, সুখুর চিহ্ন নাই। ঘরের মেঝেতে হাড় গোড় অজগরের খোলস, অজগরে সুখুকে খাইয়া গিয়াছে। চেলাকাট মাথায় মারিয়া সুখুর মা মরিয়া গেল। তো এই যে রূপকথার গল্প, আমরা জানি রূপকথার গল্প আমাদের চেনা জানা পরিচিত পরিবেশের বাইরে শিশুদের, ছোটদের মনের উপযোগী এক রূপকথার জগৎ, এক অলৌকিক অতি বাস্তবতার জগৎ, অর্থাৎ যাকে বাস্তবতা দিয়ে যুক্তি দিয়ে বিচার করা যায় না। কিন্তু রূপকথার গল্পেও শাশ্বত জীবন সত্যের কথা থাকে, একটা বাণী থাকে, জীবন সম্পর্কে একটা শাশ্বত সত্যের ইঙ্গিত থাকে। এই বাণী কিন্তু আমাদের এই সুখু আর দুখুর যে গল্প তাতেও আছে। তাঁতির বড় বউ এবং তার বড় মেয়ে সুখু, তারা কিন্তু অত্যন্ত লোভী। তাঁতি মারা যেতেই সমস্ত বিষয় সম্পত্তি, টাকা পয়সা তারা হাতিয়ে নিল। আর দুখু অর্থাৎ তাঁতির ছোট মেয়ে এবং তার ছোট বউ তাদেরকে আলাদা করে দিল। তারা কোনো রকমের তাঁত চালিয়ে দিন কাটায়, কিন্তু তারা লোভী নয়। তাই যখন আমরা দেখলাম যে দুখু যে তুলো রোদে দেওয়া ছিল, সেই তুলো যখন বাতাসে উড়ে গেল, তার তো একেবারেই দুঃখের শেষ নেই। কারণ এই তুলো দিয়েই তো তারা নানা বস্ত্র তৈরি করবে, সেই দিয়ে তো তাদের দুবেলা সামান্য একটু পেটে ভাত দেবার মতো তাদের যোগান চলতি হয়। তাই বাতাসের পিছু পিছু আমাদের দুঃখ পৌঁছে গেল চাঁদের বুড়ির বাড়িতে। কিন্তু লক্ষণীয় যে তার থেকে, অর্থাৎ বুড়ির থেকে একটুও কোনো টাকা পয়সা বা লোভের প্রকাশ আমাদের কিন্তু দুঃখু করেনি। দুঃখু শুধুই তুলো, সেটুকুই সে ফিরিয়ে আনতে চেয়েছে, সে কোথাও কোনো লোভ করেনি। এমনকি কাঁদতে কাঁদতে তুলোর খোঁজে বেরিয়েও সে পথে যখন যেখানে যার থেকে মানে বলা যেতে পারে যে তাকে সামান্য হলেও একটু সাহায্যের জন্য তার কাছে প্রার্থনা জানিয়েছে, সে কাঁদতে কাঁদতেও তার দুঃখের সেই মধ্যে দাঁড়িয়েও সে কিন্তু তার উপকার করেছে। তাই তো দেখা যায় যে ঘোড়া, গাই, শ্যাওড়া গাছ, কলা গাছ প্রত্যেকেই
দুখুর এই উপকারী সত্তাটাকে স্বীকার করে তার পাশে দাঁড়িয়েছি, তাদের সাধ্যমতো উপহার দিয়ে আমাদের দুখুর জীবনটাকে আনন্দে ভরে দিয়েছে। এবং চাঁদের বুড়ির যে দেশ, সেখানে গিয়ে সে এতটুকু লোভ করেনি। খাওয়া পড়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সে একেবারে তুচ্ছ, সব থেকে কম মূল্যবান যে উপাদানগুলো সেগুলোকেই সে ব্যবহার করেছে, একটু লোভ করেনি। তার এই নির্লোভ মানসিকতা চাঁদের বুড়িরও হৃদয় স্পর্শ করেছে। তাই সেও তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সে ডুব দিয়েছে এবং ডুব দিয়ে তার সৌন্দর্য উদলে উঠেছে, তাকে সোনাদানার উপহার দিয়েছে, তাকে তার জীবনটাকে বলা যেতে পারে আনন্দে ঐশ্বর্যে ভরপুর করে তুলেছে। তাদের দুঃখের দিনের অবসান ঘটেছে, কারণ তারা সৎ। আসলে এই গল্প আমাদের এই বার্তায় দেয় যে জীবনে যদি সৎ হওয়া যায়, সততাকে যদি জীবনের অবলম্বন করা যায়, তবে প্রাথমিকভাবে দুঃখে দিন কাটে থেকে একদিন সেই দুঃখের দিন ঘোচে, একদিন সুখ ও সূর্যের উদয় হবেই হবে। কিন্তু যদি লোভ, মোহ কিংবা অহংকারকে জীবনের অঙ্গ করা হয়, তাহলে একদিন তার পরিণতি অত্যন্ত ভয়ানক। তাঁতির বড় বউ এবং তার বড় মেয়ে সুখুর যে জীবন কথা, সেই লোভের যে ভয়ানক পরিণতি তাকে নির্দেশ করে। আর ছোট বউ এবং দুখুর যে জীবন কথা, তা কিন্তু আমাদের কাছে তুলে ধরে জীবনে সৎ থাকলে, দারিদ্র্যের মধ্যে থেকেও মানুষের যদি উপকার করা যায়, অন্যের যদি উপকারে লাগা যায়, তবে একদিন জীবনে সুখ ও সূর্যের উদয় ঘটে, জীবনটা আনন্দে ভরপুর হয়, জীবনে পরিবর্তন আসে। অর্থাৎ ভাগ্য তারই সাথ দেয় যে জীবনে সৎ থাকতে পারে। এই গল্প আমাদের জীবন সত্যের সেই জায়গাটাকে কিন্তু ইঙ্গিত করে। সুখু আর দুঃখ নিয়ে গল্প পাঠ ও আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।